এই লোকগুলি তখন 85 থেকেই বসে আজকে না। এটা আমার দেখার বিষয় না তো, আপনি 85 থেকে বসে কারো আগে থেকে বসে অবৈধভাবে বসতে পারবে না। উনি যদি এতদিন ধরে অবৈধভাবে বসে থাকে তার মানে এই না এখনো উনি বসে থাকবে। রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী কাঁচাবাজার, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে, কিন্তু দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর অভিযোগ রয়েছে। আজ সেখানে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। তবে চমকপ্রদ বিষয় হলো, অভিযান শুরুর আগেই দোকান সরিয়ে নিতে বলছেন পুলিশ সদস্যরা। দোকান সরানোর কারণ জানতে চাইলে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি দায়িত্বরত পুলিশ সদস্যরা। আমরা কিন্তু সবসময় কি করি, একটু সুযোগ দেই মানুষকে সরে যাওয়ার জন্য, যাতে না বসে ওয়ার্নিং দেই আমরা। সেটা আপনারা সেটা এসে দিয়ে দেবেন, আপনারা এসে দেবেন, আগে থেকেও আমরা লোক পাঠিয়ে আমরা অনেক সময় সতর্ক করি ওনাদেরকে, এখানে বসা যাবে না, বসবেন না, তারপরে আমরা যদি পরবর্তীতে পাই আমরা জরিমানা করব, জেল দিব, এইভাবে আমরা করে থাকি। প্রশ্ন এড়িয়ে গেলেও বাস্তব চিত্র বলছে, আইন প্রয়োগের আগে দেওয়া হচ্ছে মানবিক সুযোগ। আমরা সবসময় মানুষকে একটু সুযোগ দিই যাতে তারা নিজেরাই দোকান সরিয়ে নিতে পারে। ফুটপাতে বসা যাবে না এ বিষয়ে আগেই সতর্ক করা হয়, প্রয়োজনে লোক পাঠিয়ে জানানো হয়, না সরালে জরিমানা করা হবে। অর্থাৎ প্রশাসনের এই উদ্যোগ শুধুমাত্র উচ্ছেদ নয়, বরং সচেতনতা তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। অবৈধভাবে বসতে পারবে না। উনি যদি এতদিন ধরে অবৈধভাবে বসে থাকে তার মানে এই না এখনো উনি বসে থাকবে, এখন আর বসতে পারবে না উনি। পর্যন্ত আমাদেরকে এটা মীমাংসাও দিচ্ছে না যে আপনি এখানে আপনারা বসতেই পারবেন না, নেগেটিভ রেজাল্ট দিয়ে দিলাম। কিছু নাই সেজন্য দিচ্ছে না আপনাকে মীমাংসা। কি দিবে এখানে মীমাংসা? অবৈধ জিনিস আমি দিতে পারবো? আমরা তো একটা পেপার ম্যাডাম দিচ্ছি যে এটার এগেইনস্টে তো আমাদের সুযোগ নাই। এই জায়গার ভাড়া কাটে দেন আপনি? কত টাকা করে দেন? কত টাকা করে? 100 টাকা করে। 100 টাকা করে। এটা কি অবৈধ আপনি জানতেন? না, এটা তো সিটি কর্পোরেশনের জায়গা এরা বলতো না, বলতে দিলে বলতো ঠিক করে। ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন, কমে যায় যানজট, বাড়ে নগর জীবনের শৃঙ্খলা। প্রশাসনের এই ধরনের আগাম সতর্কতা একদিকে যেমন মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে, অন্যদিকে আইন বাস্তবায়নকেও করে তোলে আরও গ্রহণযোগ্য। সচ্ছল দোকানদার যারা ফুটপাতের এক্সটেনশন করে দোকানে ব্যবসা করছিল, আমাদের এই ফেজের অভিযানের মূল টার্গেট হচ্ছে যে এই দোকানগুলো যেন এক্সটেনশন আকারে কোনো ফুটপাতে অবৈধ দখল করে যেন ব্যবসা পরিচালনা না করতে পারে। আজকের আমাদের এই কার্যক্রম শুরু হয়েছিল মহাখালী কাঁচাবাজারের অংশ থেকে, এবং এই চেয়ারম্যান বাড়ির রাস্তার মূল রাস্তার যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আমাদের বিভিন্ন দোকানপাট যেগুলো রাস্তার ফুটপাতের অংশে এক্সটেনশন আকারে দোকানদারি করছিলেন, তাদের বিরুদ্ধে টোটাল 9টা মামলা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে 47,000 টাকা। এছাড়া আমরা বিভিন্ন দোকানদারদেরকে এই কার্যক্রম যেন না করেন সেই বিষয়ে আমরা সতর্ক করেছি। আমাদের কাছে যেরকম মেসেজ আসে যে আপনার যারা পার্মানেন্ট দোকান নিয়ে আছে তারাই তাদের দোকানের সামনে আবার ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করছে, ফুটপাতে দোকান বসাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রথম অভিযানটা হচ্ছে যারা দোকান নিয়ে বসে আছে তাদের বিরুদ্ধে, তারপর আমরা আস্তে আস্তে আবার যারা ফুটপাতে বসছে তাদের বিরুদ্ধে। তবে প্রশ্ন থেকেই যায়, শুধু উচ্ছেদ অভিযান নয়, স্থায়ী সমাধান কতটা সম্ভব? নিয়মিত নজরদারি আর সচেতনতা দুটোর সমন্বয়েই কি মিলবে কাঙ্ক্ষিত সমাধান?